হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইত্যাদি আর কি। একে তো এরকম একটা পরিস্থিতি, যুদ্ধের পরিস্থিতি, যখন আমরা সবাই কামনা করছি যে আমাদের দেশের যে বীর সন্তানেরা সম্মুখ সমরে, তারা সবাই ভালো থাকুক, আমাদের ভারতবর্ষ জয়ী হোক এবং সমস্ত বিপদ অগ্রাহ্য করে আবার পৃথিবীর সিংহাসনে শ্রেষ্ঠ আসন নিক। কিন্তু আজকের আমার ভিডিওটার বিষয়বস্তু সেটা না। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে, আমরা সবাই বড্ড বেশি মোবাইল আসক্ত হয়ে গেছি, চাইলেও আর বইপত্র পড়ে উঠতে পারি না অনেকেই। তো আমার কাছে কিছু সাজেশন বলতে পারো, যেটা আমি নিজের জীবনে শুরু করেছি, যাতে মোবাইল আসক্তিটা একটুখানি কমিয়ে একটুখানি অন্যদিকে মন দেওয়া যায়। তো প্রথম ব্যাপারটা হচ্ছে, যদি কিছু ক্রাফট করতে পারো তো করতে পারো। সবাই তো ক্রাফট করতে পারবে, আঁকতে পারবে, তার কোনো মানে নেই। আমার ক্ষেত্রে যেটা মনে হয় যে সবচেয়ে বেশি ভালো জিনিস, সেটা হচ্ছে বই পড়া। এবার বই পড়বো বললেই তো যে কোনো বই পড়া হঠাৎ করে শুরু করা যেতে পারে না। তার জন্য একটা গ্রহণযোগ্যতা, মানে একদম মানসিক স্থিতিশীলতা দরকার। তো সেক্ষেত্রে আমি যেটা করেছি, আমার শরৎ সমগ্রটাকে টেনে বার করেছি। এই যে এই বইটা একটু লুচি ভাজা হয়ে গেছে, কিন্তু বইয়ের বিষয়বস্তু কোনো খারাপ কিছু হয়নি। তো এই শরৎ সমগ্র পড়ার মধ্যে দিয়ে যেটা আমি খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে গল্পগুলো তো মারাত্মক রকম চিত্তাকর্ষণকারী। মানে একবার পড়তে শুরু করলে শেষ না করা অবধি মনে শান্তি পাওয়া যায় না। তো তোমরাও ট্রাই করতে পারো। তাছাড়া আমি সাতকাহন গল্পটা পড়লাম, সেটাও ভীষণ ভালো গল্প। তারপরে যারা বঙ্কিম সাহিত্য পড়তে যদি কেউ ভালোবাসো, ওই বাংলার ওপর যদি কারো দখল থাকে, তাহলে কিন্তু খুবই ভাল লাগবে। আমি পড়ছিলাম, তো ওটাও আমার মানে শরৎচন্দ্র থেকে কোনো অপেক্ষা কম লাগে না। কিন্তু যারা একদম নতুন নতুন শুরু করছো ভাবছো, তারা কিন্তু শরৎচন্দ্র দিয়ে শুরু করো। এটা আমার মানে একদম মতিনন্দী দিয়েও করতে পারো। যেমন কোনি, শিবার ফিরে আসা, তো এই সমস্ত গল্পগুলো যদি পড়তে পারো, দেখবে মনটা মোবাইল থেকে এমনিই সরে গেছে। আর তাও যদি মোবাইল থেকে মন না সরাতে পারো, তাহলে বেশ কিছু অডিও চ্যানেলস আছে, যেমন মীর আফজার আলী, মির্চি বাংলা, রেডিও মিলান। এদের কাছেও ভীষণ ভালো ভালো কিছু অডিও স্টোরিজ থাকে, তো সেগুলোও শুনতে পারো। কিন্তু আমার যদি কথা শোনো, ওগুলো তো অবশ্যই শুনবে, মোবাইল তো রইলই, কিন্তু একটু বইয়েও চলো মন দেওয়াই যাক না, ক্ষতি তো কিছু নেই। তো চলো, ভালো থেকো সকলে। এখন আমাদের দেশের যে সময় চলছে, সেটাতে হাতে হাত মিলিয়ে সবাই একসাথে থেকো। জয় হিন্দ, সবাই ভালো থেকো।